এই যুদ্ধ গাজার ভয়াবহতাকেও ছাড়িয়ে যেতে পারে। ইসরায়েলের ভেতর হামাসের হামলার পর থেকেই ইসরায়েল লেবানন সীমান্ত কার্যত একটি যুদ্ধক্ষেত্র। হিজবুল্লাহ মিলিশিয়া ও ইসরায়েলি সৈন্যদের মধ্যে প্রায় গুলি ও বোমাবর্ষণ হচ্ছে। ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে পুরো মাত্রায় যুদ্ধের আশঙ্কা। ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যদি যুদ্ধ বাধে, তার রূপ এমন ভয়াবহ হতে পারে যে হামাস ইসরায়েল চলমান যুদ্ধকে তখন নেহাত ছোটখাটো ধুলা ওড়ানো কোনো ধস্তাধস্তি বলে মনে হবে। ইসরায়েল ও লেবাননের শিয়া মিলিশিয়া গোষ্ঠীর মধ্যে সর্বাত্মক কোনো যুদ্ধ লাগার ঝুঁকি এবং তার সম্ভাব্য পরিণতি নিয়ে গত মার্চে ওয়াশিংটন ভিত্তিক গবেষণা সংস্থা সেন্টার ফর ট্র্যাজেডিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের এক নিবন্ধে এই মন্তব্য ছিল। সেই যুদ্ধ কি সত্যিই লাগতে চলেছে? গত 2 দিনে সৌদি আরব সহ 8টির মতো দেশ তাদের নাগরিকদের দ্রুত লেবানন ছেড়ে যাওয়ার পরামর্শ দিয়েছে। আশঙ্কার পারদ যে দিন দিন চড়ছে সন্দেহ নেই। সে কারণে গাজার যুদ্ধ থেকে আন্তর্জাতিক মিডিয়ার নজর এখন ইসরায়েল লেবানন সীমান্তের দিকে। যে কোনো মুহূর্তে যুদ্ধ বেঁধে যাওয়া নিয়ে সতর্ক করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি বলেন, সামান্য কোনো ভুল পদক্ষেপে এমন ধ্বংসযজ্ঞ শুরু হবে যার পরিণতি অকল্পনীয়। এই অঞ্চলের ও বিশ্বের মানুষ এটা দেখতে চায় না যে লেবাননের পরিণতি গাজার মতো হোক। জানুয়ারিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী হিজবুল্লাহর হুঁশিয়ারি করেছিলেন বৈরুতকে তিনি গাজা বানিয়ে ছাড়বেন। অনেক পর্যবেক্ষক এখন বলছেন ঘটনার প্রবাহ সেদিকে গড়ানোর অনেক আলামত চোখে পড়ছে। 18 বছর পর হিজবুল্লাহ ও ইসরায়েল নতুন করে একটি পুরোদস্তুর যুদ্ধের মুখোমুখি। এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য ও আপডেট পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে সঙ্গেই থাকুন।